আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে যে প্রোফাইল পিকচারগুলো দেখতেছেন এগুলো ইনস্টাগ্রাম পাশাপাশি অনেক সোশ্যাল মিডিয়াতে কিন্তু এগুলো অনেক ট্রেন্ডিং। তো এগুলো কিভাবে এডিটিং করবেন সেটাই মূলত আজকে ভিডিও দেখাবার জন্য চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের যে ট্রেন্ডিং প্রোফাইল পিকচারগুলো আছে এগুলো আপনারা জাস্ট খুব সহজে এডিটিং করতে পারবেন। এর জন্য আমাদের সর্বপ্রথম টেক্সট কাস্টমাইজ করে নিতে হবে। টেক্সটটা আপনি ওইখান থেকে করতে পারবেন, তবে আপনি আপনার মতো করে নিজের মতো করে এখান থেকে সবথেকে ভালোভাবে যেভাবে কাস্টমাইজ করতে পারবেন এর জন্য আমরা পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। ওকে, মতো এক ক্লিকে যেখান থেকে পিকচার এডিটিং করবো সেখান থেকে করতে পারবো। আমি যেটা বলছি এখান থেকে করাটা সবথেকে বেটার এবং এখান থেকে আপনি আপনার মতো করে নিতে পারবেন। তো এখান থেকে জাস্ট আপনি যে ক্যারেক্টারের নামটা লিখবেন, আমি জাস্ট প্রিয়া লিখতেছি এবং আপনি আপনার মতো করে যে কোনো একটি নাম সিলেক্ট করবেন। বয়েজ হলে বয়েজ এবং গার্লস হলে গার্লসের। দেন এখান থেকে আমরা এই অপশনে যাওয়ার সাথে ফন্ট অপশনে চলে যেতে হবে। আমাদের সর্বপ্রথম ফন্টটাকে চেঞ্জ করতে হবে। এটাতে যে ট্রেন্ডিং ফন্ট সেটা হচ্ছে মাই ফন্টে গেলে এখান থেকে রোড রেঞ্জ নামে আপনাকে এই ফন্টটাকে ডাউনলোড করে দেন সেট আপ করতে হবে। এই নিয়ে কিন্তু আমাদের অলরেডি অনেকগুলো ভিডিও আছে। ওকে, সেগুলো দেখে আপনি রোড রেঞ্জ ফন্টটাকে সিলেক্ট করে এটাকে জাস্ট এখানে ইনপুট করে নেবেন। ওকে, এরপর আপনি আপনার যতটুকু প্রয়োজন চাইলে এটা কম বেশি করতে পারেন। এরপর আমরা এটা কালার চেঞ্জ করবো, এই জন্য এখান থেকে আমরা কালার অপশনে চলে যাব। জাস্ট প্রথমটি কালার চেঞ্জ করবো। আপনি প্রথম যে পিটা আছে এটাকে আমরা রেড কালার দিব। আপনি চাইলে এখানে যে কোনো কালার দিতে পারেন। দেন টিক অপশন আপনি চাইলে আউটলাইন শ্যাডো এখানে ইউজ করতে পারেন। তো এখান থেকে আমরা শ্যাডো অপশনে যাবো, যাওয়ার পর এটাকে এনেবল করে নিচ থেকে এটাকে এনেবল করে দেবো। ওকে, তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের শ্যাডো অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে শ্যাডোর অপোজিটটাকে অ্যাডজাস্ট করতে পারবেন প্রয়োজন মতো। দেন এইটাকে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে অবশ্যই ট্রান্সপারেন্ট অবশ্যই সেভ করতে হবে। জন্য এখান থেকে 4 নম্বর জিনিস অপশনে দেখছেন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ট্রান্সপারেন্ট অপশনটাতে ক্লিক করবেন। তাহলে জাস্ট আমাদের এখন পিকচারটি সেভ হলে জাস্ট টেক্সট পিএনজি আকারে সেভ হয়ে যাবে। তো আমরা এখন সেভ করে নিব, সেভ অপশন এন্ড সেভ অ্যাজ ইমেজ। দেন এখান থেকে সেভ টু গ্যালারি। ওকে, তো আমাদের টেক্সট অর্থাৎ নামটা এখানে সেভ হয়ে গেল। এখন আমাদের পিকচার এডিটিং করা পালা, যেটা আমরা পিকচার বা অন্যান্য অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারি, একটা সময়ের ব্যাপার। আমরা জাস্ট এক ক্লিকে যেহেতু করবো এর জন্য আমরা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবো এবং এখান থেকে আমরা গুগল সার্চে চলে আসবো। এখানে ক্রোম ব্রাউজারে যে গুগল সার্চ অপশনটি আছে আপনি এই পজিশনে চলে আসবেন। ওকে, এরপর এখান থেকে আমরা টাইপ করবো পিএফপি মেকার। ওকে, জাস্ট এটা লিখে সার্চ করবেন pfpmaker.com। মূলত আপনি জাস্ট পিএফপি মেকার লিখে সার্চ করবেন, সর্বপ্রথম ওয়েবসাইটে চলে আসবে pfpmaker.com। আমরা এইটার উপরে এটা ক্লিক করবো। ওকে, এবং এটাকে আমরা ডেস্কটপ সাইডে এনেবল করে নেব। এটা হচ্ছে এখন যে সাইজটা আছে এখানে আমরা সব কিছু দেখতে পারবো না। আমরা ডেস্কটপ সাইডে এনেবল করে নিলে আমরা ছোট্ট স্ক্রিনের ভিতরে আমরা জুম ইন জুম আউট করে সব কিছু শর্টকাট আকারে দেখতে পারবো। থ্রি অপশন চলে যাবে, এখান থেকে ডেস্কটপ সাইডটাকে জাস্ট ক্লিক করবো, এটা এনেবল হয়ে যাবে ক্লিক করলে এবং আপনি দেখতে পাবেন ছোট্ট একটা স্ক্রিনের ভিতরে আপনি সব কিছু কিন্তু জুম ইন জুম আউট করে দেখতে পাচ্ছেন। ওকে, দেন আমরা এখান থেকে এরকম ইন্টারফেস থাকবে। দেন এইখান থেকে আমরা ক্রিয়েট প্রোফাইল পিকচারে ক্লিক করব। ওকে, এবং অ্যাড আসলে অ্যাডটিকে ক্লোজ করে দিব। ওকে, এখান থেকে আপলোড ফটো টু স্টার্ট অপশনে ক্লিক করব। এরপর আপনি আপনার পিকচারটাকে সিলেক্ট করবেন যে পিকচারটা এডিটিং করতে যাচ্ছেন, দেন ডান অপশন। ওকে, জেনারেটিং প্রোফাইল পিক দেখতে পাচ্ছেন জেনারেটিং হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 10 সেকেন্ডের মতো। আর অবশ্যই নেট কানেকশনটা ভালো থাকলে দেন আরও দ্রুত রেজাল্ট পেয়ে যাবেন। ওকে, জেনারেটিং কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমাদের নেক্সট পেজে রিলোড নিয়ে আমাদের এইরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন। অনেকগুলো ডিপি পিকচার এখানে ক্রিয়েট করে দিবে। আপনার পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করবেন, এর ভিতর থেকে যেটা আপনার ভালো লাগে। ওকে, দেখবেন যে অনেকগুলো ক্রিয়েট করে দিয়েছে। এর ভিতর থেকে এই নিচে আরও লোড নিচ্ছে, এগুলো আস্তে আস্তে শো করবে। এর ভিতর থেকে যেটা পছন্দ জাস্ট সিলেক্ট করবেন, ক্লিক করলে এখানে দেখবেন যে কাস্টমাইজ একটা অপশন চলে আসবে। ওকে, জাস্ট কাস্টমাইজ অপশনে ক্লিক করবেন, আমি এটাই সিলেক্ট করতেছি, আপনি আপনার মতো করে নেবেন। তো এখন এখানে বিভিন্ন ধরনের দেখেন টেক্সট বলে একটা অপশন আছে এই যে এই সাইডটাতে। ওকে, এখান থেকে আপনি টেক্সট অ্যাড করতে পারেন, ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন, বর্ডার দিতে পারেন, ফটো অ্যাড করতে পারবেন। ওকে, তো আমরা আমাদের মতো করে লিখে নিয়ে আসছি সুবিধার্থে। ওকে, এখান থেকে টেক্সট অ্যাড করলে আপনি শ্যাডো বা বিভিন্ন কিছু করতে পারবেন। দেন আমরা যেহেতু ফটো আকার নিয়েছি সেক্ষেত্রে আমরা ফটোটাকে আপনি যদি এখানে টেক্সট লিখতে চান জাস্ট টেক্সট অপশনে ক্লিক করলে আপনার টেক্সট অ্যাড করতে পারবেন। তো আমরা ফটো আকারে যেহেতু নিয়ে আসছি এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করবো এবং এখান থেকে ক্লিক আর ব্রাউজ অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে ব্রাউজ অপশন থেকে আমরা পিএনজি টেক্সটটাকে সিলেক্ট করবো। ওকে, জাস্ট যেটাকে পিক্সেল অ্যাপ থেকে নিলাম, জাস্ট সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এই অ্যাডটাকে সেমভাবে ক্লোজ অপশনে ক্লিক করবো এরকম অ্যাড যদি আসে। ওকে, এরপর এটাকে জুম আউট করলে এখানে দেখবো আমাদের নামের যেই পিএনজি পিকচারটা নিলাম এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এটা ফন্ট সাইজে নিয়ে আসতে হবে। এর জন্য এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব এবং এই যে টেক্সটটা আছে হয় টেক্সটটাকে ট্যাপ করে আমরা উপরের দিকে নিব অথবা আমরা ফটোটাকে নিচের দিকে নিয়ে আসবো। ওকে, যে কোনো একটা করলে হবে। দেন এইখান থেকে আমরা আবার জুম আউট করব, দেখবেন যে আপনার টেক্সটটা উপরে চলে আসছে। জাস্ট টেক্সট লেয়ার উপরে ক্লিক করবেন
এবং এই টেক্সটটাকে আপনি চাইলে ছোট বড় অথবা আপনার পজিশন মতো এটা রাখতে পারেন। ওকে, আপনি চাইলে দুই আঙুলের সাহায্যে জুম করে কিছুটা বড় করতে পারেন। বড় করার পর এটাকে আপনি আপনার মতো করে যে কোনো পজিশনে রাখতে পারেন। ওকে, জাস্ট আমি এই পজিশনে রাখলাম। রাখার পর এখান থেকে চাইলে আপনি শ্যাডো বা আউটলাইন, স্টক লাইন এখান থেকে অ্যাড করতে পারেন। এখান থেকে আউটলাইনটাকে এনেবল করে দিলে দেখবেন যে আমাদের আউটলাইনটা অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে আপনি বিভিন্ন কালার দিতে পারবেন। ওকে, এই তীর অপশনে ক্লিক করে এখান থেকে দেখেন বিভিন্ন রকম কালার আছে, দেখেন জাস্ট ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের কালার। এখান থেকে আপনি চাইলে এটার সাইজটাকে কম বেশি করে নিতে পারবেন স্কেলের মাধ্যমে। ওকে, তো জাস্ট আমাদের যেরকম আছে পারফেক্ট আছে, আপনি আপনার মতো করে টেক্সটের কালার চাইলে অ্যাড করে নিতে পারবেন। এখন জাস্ট যদি মনে হয় আপনার পিকচারটি কমপ্লিট, জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবং ডাউনলোড এগেইনে জাস্ট আমাদের পিকচারটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা ফাইল থেকে আমাদের পিকচারটিকে ওপেন করে দেখতে চাই, জাস্ট আমাদের ফাইল ম্যানেজারে চলে যাবো। এখান থেকে আমরা আমাদের পিকচারটি দেখতে পাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে এইচডি আকারে পিকচারটি সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজে এই ধরনের ডিপি পিকচারগুলো এডিটিং করে নিতে পারেন। তো এই ছিল আজকে এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।